আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার নাম বি.আর. তৌহিদ। আমি উইট ইনস্টিটিউটে সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে আছি ওয়েব ডেভেলপমেন্টে। এছাড়া প্রোডাকশন লেভেলেও আমি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে থাকি। বিশেষ করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে আমি অনেকগুলো কাজ করেছি। দীর্ঘ সময় আমি ফ্রিল্যান্সিং করেছি আপওয়ার্কে, এবং বর্তমানেও ফ্রিল্যান্সিং করি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমাদের যে মূল টপিক, যেটা হচ্ছে যে ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট ক্যাটাগরি কী ধরনের হতে পারে। অর্থাৎ কেউ যদি একটা ই কমার্স ওয়েবসাইট ওপেন করতে চায়, সেই ওয়েবসাইটের মধ্যে তার হাতে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিভাবে ক্যাটাগরাইজ করবে এবং কিভাবে সেটার সাব ক্যাটাগরিগুলো হবে, এই বিষয়গুলো নিয়েই আমি আপনাদেরকে একটা ধারণা দিব। তো প্রথমে বেশ কিছু লেয়ার থাকে। তো লেয়ারের মধ্যে প্রথমে যেই প্রোডাক্ট ক্যাটাগরিতে যে লেয়ারগুলো থাকে, মেইন যে লেয়ারগুলো, সেগুলো হচ্ছে যে মেন্স ওয়্যার, অর্থাৎ ছেলেদের জন্য যেই কালেকশনগুলো থাকবে। আমি ঠিক জানি না আসলে আপনাদের কী ধরনের কালেকশন আছে, কী ধরনের কালেকশন আপনারা কাজ করছেন, সব ধরনের কালেকশনই থাকবে নাকি একটা স্পেসিফিক কোনো ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করবেন, এটা আসলে জানলে আমার জন্য ভালো হতো। তারপরে আমি ধরে নিচ্ছি সবগুলো মিলিয়েই আমি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে মেন্স ওয়্যার, মানে ছেলেদের যে কাপড় চোপড় সেই রিলেটেড, এটা হচ্ছে মেইন ক্যাটাগরি। দ্বিতীয় 2 নম্বরে আছে ওমেন্স ওয়্যার, তারপর হচ্ছে কিডস ওয়্যার, এবং 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এক্সেসরিজ। এক্সেসরিজ বলতে আমরা এই কাপড়ের সাথে যে সাধারণত আদার যে জিনিসগুলো ইউজ করা হয়, ঘড়ি এই বিষয়গুলো, এটা একটা ক্যাটাগরি হয়। এবং আরেকটা ইম্পর্টেন্ট ক্যাটাগরি হচ্ছে যে সিজনাল কালেকশন। সিজনাল কালেকশন হচ্ছে আপনার ধরেন ওই গরমের সময় কাপড়, শীতের সময় কাপড়, বা দেখা যায় বিশেষ কোনো ফেস্টিভ্যালের সময় কাপড়, যে ধরনের কাপড়ের কালেকশনগুলো থাকে ওগুলো। আর আরেকটা যেটা ক্যাটাগরি দেওয়া যায় সেটা হচ্ছে গিয়ে সেলস এবং অফার। মানুষ তো অনেক ডিসকাউন্টের অফার দেয়, বিভিন্ন রকম বান্ডেল অফার দেয়, এই ধরনের অফারগুলো দিয়ে দেখা যায় যে ক্যাটাগরিতে থাকে সাধারণত অফারের যে অফারগুলো থাকে সেগুলো দিয়ে এই সেলসে এবং অফারের এই ক্যাটাগরিটা তৈরি করা হয়। তো প্রথমে আসি হচ্ছে মেন্স ওয়্যার। মেন্স ওয়্যারের যে মেন ক্যাটাগরিটা থাকবে, এটার সাব ক্যাটাগরি হিসেবে এই বিভিন্ন প্রোডাক্টের টাইপগুলো থাকবে। যেমন শার্ট একটা টাইপ, টি শার্ট, প্যান্ট, জিন্স, বিভিন্ন ধরনের জ্যাকেট, ঠিক আছে, ইথনিক ওয়্যার, মানে ওই যে কুর্তি, শেরওয়ানি, এই ধরনের যে কিছু স্পেশাল টাইপের যে কিছু ক্যাটাগরি প্রোডাক্ট থাকে, তো ওই প্রোডাক্টের টাইপগুলো এখানে থাকবে। এবং এই প্রোডাক্টের টাইপের ভিতরে আমরা যখন যাব, মানে ওয়েবসাইটে যখন ক্লিক করব, তখন দেখা যাবে যে আমাদের মানে শার্টের যত ধরনের কালেকশন আছে সবগুলো প্রোডাক্ট ওখানে শো করবে, এবং ওখানেই আমাদের প্রোডাক্টের সব ডিটেলস থাকবে, ওখান থেকে অর্ডার করার অপশনটা থাকবে। তো এখানে যেমন সাব ক্যাটাগরির ভিতরে অনেকগুলো টাইপ আছে, কিন্তু ওমেনের ভিতরেও সাধারণত যেই ইন জেনারেল যে টাইপগুলো থাকে, যেমন বিভিন্ন রকম ড্রেস থাকে, শাড়ি, সালোয়ার কামিজ, টপস থাকে, স্কার্ট থাকে, জিন্স থাকে, এই টাইপের ড্রেসগুলো আপনারা ওমেন্স ওয়্যারের মধ্যে বা ওমেন্স ক্যাটাগরির মধ্যে দিতে পারেন। বাচ্চাদের মধ্যে সাধারণত 3টা ভাগ থাকে কিডস ওয়্যারের মধ্যে। একটা হচ্ছে ছেলে বাচ্চাদের জন্য, একটা হচ্ছে মেয়ে বাচ্চাদের জন্য বয়েজ ক্লোদিং এবং গার্লস ক্লোদিং, আর থাকে হচ্ছে বেবি ওয়্যার। বেবি ওয়্যার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সাধারণত একদম 0 এজ থেকে 1 বছর পর্যন্ত, মানে একদম জন্মর পর থেকে নিয়ে 1 বছর পর্যন্ত ইনফ্যান্ট যে চাইল্ডগুলো থাকে তাদেরকেই, মানে তাদের জন্য যেই আলাদা যে কাপড়গুলো থাকে সেগুলো বেবি ওয়্যার বলে। এই বেবি ওয়্যার থাকলে এই ক্যাটাগরিতে এই টাইপের মধ্যে দিতে পারবে। এরপর তো এক্সেসরিজ কিছুটা বলেছি। এক্সেসরিজ যেমন ড্রেসের সাথে মানুষ ছেলে মেয়েরা যে পরে বা বাচ্চারা পরে ঘড়ি, বেল্ট, বিভিন্ন রকম ব্যাগ ইউজ করে, ছেলেদের ব্যাগ হতে পারে, মেয়েদের ব্যাগ হতে পারে, তারপর জুতো হতে পারে। এই টাইপের কোনো প্রোডাক্ট থাকলে এই এক্সেসরিজের ভিতরে সাধারণত থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিজনাল কালেকশন, যেমন গরমের সময়, শীতের সময়, অথবা কোনো ফেস্টিভ্যাল, পূজা, অথবা ধরেন আপনার এই ঈদে, এইরকম বিভিন্ন রকম ফেস্টিভ্যাল বা বড়দিনে, এরকম বিভিন্ন ফেস্টিভ্যালে এই যে কালেকশনগুলো থাকে সেগুলো আলাদাভাবে এখানে দেওয়া যায়। আর ওই যে ওখানে তো বলেছে যে ডিসকাউন্ট প্রোডাক্টের আলাদা একটা থাকবে, ক্যাটাগরি থাকবে, এবং বান্ডেল অফার যদি থাকে সেই বান্ডেল অফারের ক্যাটাগরিগুলো এখানে, ক্যাটাগরি টাইপের প্রোডাক্টগুলো এখানে থাকবে। এটা হচ্ছে ক্যাটাগরি। তারপর হচ্ছে তার সাব ক্যাটাগরির মধ্যে আছে হচ্ছে আপনার বিভিন্ন টাইপ, এবং সেই টাইপের ভিতরে আপনার সবগুলো প্রোডাক্ট থাকবে। এভাবে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টকে ভাগ করতে হয়।
এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওই যে প্রোডাক্টের মধ্যে যখন গেলাম, যেমন ধরেন ভয়েস কালেকশন মানে ছেলে বাচ্চাদের জন্য যেই কালেকশনগুলো, যে ড্রেসগুলো আছে, এখন ওগুলো তো সরাসরি প্রোডাক্ট। এখন ওই প্রোডাক্টগুলোর মধ্যে আবার ভ্যারিয়েশন থাকে, এবং ভ্যারিয়েশনটা মেনলি যেই জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে ইউজারের যে এক্সপিরিয়েন্স হয়, মানে ইউজার এক্সপিরিয়েন্স বলতে বোঝায় আমি যখন একটা ওয়েবসাইট ভিজিট করব, সেই ওয়েবসাইটটা ভিজিট করে আমি কতখানি কমফোর্ট ফিল করছি, আমার জন্য সেটা কতখানি ইজি, ইউজার ফ্রেন্ডলি। ওকে, এই জিনিসটা খেয়াল করে ওয়েবসাইটকে ডিজাইন করা হয়। তো এই জিনিসটা যেন খুব সহজ হয়, মানে একটা মানুষ একটা প্রোডাক্ট দেখলেই সেই প্রোডাক্টের মধ্যে কি কি অপশন আছে, কি কি ভ্যারিয়েশন আছে, এগুলো যেন ইজিলি পেয়ে যায়। এই অপশনগুলোই হচ্ছে ভ্যারিয়েশন। ওকে, ভ্যারিয়েশনের মাধ্যমে সেট করা হয়। তো এই ভ্যারিয়েশনটা আমরা সরাসরি প্রোডাক্টে দিব। এখন কি কি ভ্যারিয়েশন থাকে সাধারণত, দেখা যায় যে সাইজের ভ্যারিয়েশন মাস্ট থাকে, সেটা জামা হোক, জুতা হোক, ঠিক আছে, যে প্যান্ট হোক, শার্ট হোক, যেটাই হোক, গেঞ্জি হোক, সেটার কিন্তু বিভিন্ন রকম সাইজ থাকে, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল বা আরও কোনো সাইজ থাকতে পারে। ওকে, এরপরে যে অপশনটা থাকে, আরেকটা ম্যান্ডেটরি অপশন, সেটা হচ্ছে কালারের অপশন। যে দেখা যায় যে মাল্টিপল কালার থাকতে পারে একটা ড্রেসে বা একটা জুতার, এই জিনিসটা কী কী কালার অ্যাভেলেবল আছে সেইগুলো ওইখানে দিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে কালার অপশন। এরপরে হচ্ছে ম্যাটেরিয়ালের মধ্যে কী ধরনের কাপড় দিয়ে সেই ড্রেসটা প্রস্তুত, এই ধরনের একটা ইনফরমেশন এখানে থাকে। এবং ব্র্যান্ড রিলেটেড, যে কোন ব্র্যান্ডের, কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের কিনা বা নন ব্র্যান্ড কিনা, এই জিনিসটা দেখা যায় ব্র্যান্ড অপশনের মধ্যে ফোকাস করা হয়। ঠিক আছে, তবে মেইনলি একদম ম্যান্ডেটরি হচ্ছে এই দুটো অপশন, যে সাইজ ভ্যারিয়েশন এবং কালারের যে অপশনগুলো থাকে, এই দুটো জিনিস মাস্ট থাকা উচিত, থাকতে হবে। এবং বাকি দুটো হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারে, নাও দিতে পারে। এছাড়াও আপনাদের যদি অন্য কোনো ভ্যারিয়েশনও থাকে, যে থাকতে পারে অন্য কোনো ধরনের ভ্যারিয়েশন থাকতে পারে, সেই ধরনের যদি কিছু থাকে তাহলে সেটাও কিন্তু অ্যাড করা পসিবল। ওকে, এই হচ্ছে গিয়ে মোটামুটি ক্যাটাগরি করার যে জিনিসটা, মানে ক্যাটাগরি কীভাবে করতে হয় সেই সম্পর্কে একটু ধারণা দিলাম। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি এসএসএল কমার্স, অর্থাৎ বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে পেমেন্ট নেওয়া, অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে নেবেন, এরকম যে বিভিন্ন অপশন থাকে, সেই জিনিসটা যদি অ্যাড করতে চান তাহলে আপনাদের কিছু জিনিস অবশ্যই লাগবে। সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই বিজনেসের ট্রেড লাইসেন্স থাকতে হবে, আপনাদের টিম সার্টিফিকেট থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে একটা কোম্পানির, সেটা ইনফরমেশন লাগবে। এবং আপনাদের ওয়েবসাইটের মধ্যে প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন, এই তিনটা পেজ অবশ্যই থাকতে হবে। এবং এই কয়েকটা জিনিস থাকলে দেখা যাবে যে এসএসএল কমার্সটা রেজিস্ট্রেশন করে আপনার ওয়েবসাইটে আমি ইনভেট করে দিতে পারবো, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। এবং এটা যদি অ্যাপ্রুভ করা হয় তাহলে দেখা যাবে যে আপনার ওয়েবসাইটে এখান থেকে আপনারা পেমেন্ট নিয়ে সরাসরি ব্যাংকে আপনাদের টাকাটা যারা পেমেন্ট করবে ব্যাংকে চলে যাবে, অর্ডারটা হয়ে যাবে। ওকে, আর আরেকটা যেটা অপশন আছে সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারিটা আসলে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিটাই করে। তারপরেও কেউ যদি এই অপশনগুলো দিতে চায়, দিতে পারবে। তো যাই হোক, এই বিষয়টুকুই আসলে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম। আর আমি কিছু ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি, যেমন ধরেন এই যে এখানে নকশিবাজার, মানে বাংলাদেশি ওয়েবসাইট, এগুলো সবই, আমি বাইরে কোনো ওয়েবসাইট দেইনি, বাংলাদেশি কিছু ওয়েবসাইটই বের করেছি। এখানে ধরেন কীভাবে ক্যাটাগরিগুলো থাকে, যেভাবে আমি বলেছি দেখেন ওটার সাথে মিলবে। যেমন এখানে সরাসরি বাইরে ওমেন, মেন এগুলো দেওয়া আছে। যেমন ওমেনে গেলে দেখা যায় যে এখানে শাড়ির মধ্যে আবার টাইপ এগুলো থাকতে পারে, ঠিক আছে, জামদানি, সালোয়ার কামিজ, ওয়ান পিস, টু পিস, থ্রি পিস এরকম থাকে। অ্যাক্সেসরিজ বললাম যেটা, যে মেয়েদের মধ্যে ব্লাউজ, শাল, ঠিক আছে, কিচেনের অ্যাপ্রন, মেকআপ আইটেম থাকলে জুয়েলারি থাকতে পারে, মানে এভাবে ক্যাটাগরাইজ করা আছে। মেনের মধ্যে গেলে পাঞ্জাবি, পায়জামা, কুর্তি, টি শার্ট, সালোয়ার এরকমভাবে আলাদাভাবে দেওয়া আছে। এছাড়া এখানে হোম ডেকোর, মানে বাসা বাড়ির জন্য বেডশিট, তারপর কি কুশন, এই ধরনের জিনিসগুলো আছে। মানে এইভাবে আলাদাভাবে, এখানে যেমন এই কিডস রিলেটেড ওনাদের কোনো প্রোডাক্ট নেই, এই কারণে ওনারা এইরকম কোনো অপশন রাখে, আপনারা চাইলে এরকম অপশন রাখতে পারেন। ওকে, এবং যেটা বলছিলাম, যেমন মেনের মধ্যে যদি পাঞ্জাবিতে যাই,
তাহলে ডেফিনেটলি আমরা দেখতে পাবো যে এখানে পাঞ্জাবের যত কালেকশন আছে আমাদের নকশিবাজারের সবগুলো কালেকশন এখানে শো করবে। লোড হচ্ছে, একটু ওয়েট করবেন, নেট কানেকশনটা একটু স্লো যাচ্ছে নাকি এখানে প্রোডাক্ট, অথবা এখানে কোথাও প্রোডাক্ট আপলোডই করা হয়নি, দেখি তো। শাড়িতে কিছু কিছু প্রোডাক্ট আপলোড করেছে, বাকি প্রোডাক্টগুলো আপলোড করা হয়নি। যাই হোক, যে এখানে যেমন এই যে জামদানি শাড়ি, এখানে ক্লিক করলে বড় করে দেখাবে, এরকমভাবে এখানে প্রাইস টাইস এগুলো সবই আছে। আসলে এই ওয়েবসাইটে তেমন একটা স্ট্যান্ডার্ড ওয়েতে করা হয় নাই, এগুলো আসলে আরও অনেক সুন্দরভাবে দেওয়া যায়। আচ্ছা, এ লেভেলে একটা আছে, এরা হচ্ছে মেনলি টাঙ্গাইলের শাড়ি। এটা একটু দেখাতে যাচ্ছে না আপনাদেরকে এই কারণে যে স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলেও কিন্তু কাজ করা যায়, অনেকেই কিন্তু করছে, যেমন এই যে এ লেভেলে অনলাইন, এরা যেমন টাঙ্গাইলের শাড়ি নিয়ে শুধুমাত্র কাজ করে। এই কারণে এদের তেমন কোনো মানে ওরকম মেন্স ওমেন্স এই ধরনের ক্যাটাগরি নেই, বাট এরা দেখা গেছে দেখেন কালেকশনের মধ্যে অনেকগুলো মানে কী কী টাইপের শাড়ি টাড়ি আছে, কর্পোরেট শাড়িও, তারপরে গায়ে হলুদের শাড়ি, এই সেই মুসলিম শাড়ি, সব কিছু দিয়ে রেখেছে, এবং যেটাই আপনি ক্লিক করবেন আপনাকে নিশ্চয়ই সেই পেজে নিয়ে গিয়ে প্রোডাক্টগুলো দেখাবে। লোড হচ্ছে পেজটা, এই যে এখানে চলে আসছে, এই যে প্রোডাক্টগুলো চলে আসছে, এখানেও দেখা যাচ্ছে যে শো মোড়ে গেলে অথবা অ্যাড টু কার্টে গেলে দেখা যাবে আরও ডিটেলসগুলো আপনারা পাবেন। যে শো মোড়ে এখানে এখানে ওভার দ্য ফোনে অর্ডার নিচ্ছে, এখানে এসএসএল অন্য কোনো কিছু এরা অ্যাড করে নেই। এটা আসলে ডিপেন্ড করে যার যার প্রয়োজন অনুযায়ী তারা এগুলো সেট করে নেয়। তো যাই হোক, এটা একটা ওয়েবসাইট। তারপরে আপনার ধরেন ইজি, এটা দেখেন, এগুলো কিন্তু মোটামুটি সেম ক্যাটাগরি ডিজাইনগুলো, ঠিক আছে, ডিজাইনগুলো সেম ক্যাটাগরি। আমি ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন আরও ভালো করে, এবং মোটামুটি যে কোনো ধরনের ডিজাইনই আমি করে দিতে পারবো, সেটা কোনো সমস্যা নেই। যেখানে যেমন নিউ অ্যারাইভেল, জুনিয়র কালেকশন, দুটো আলাদা আলাদা ক্যাটাগরি দেওয়া আছে। তাছাড়া এখানে যদি আমরা শপে আসি, এই যে শপে আসলে দেখেন পাঞ্জাবি, টি শার্ট, শার্ট জুনিয়রদের জন্য, মানে এই যে বাচ্চাদের জন্য, এটা হচ্ছে শুধু ছেলেদের জন্য ওয়েবসাইটটা, ছেলেদের ক্লোদিং নিয়ে ওনারা কাজ করে, ঠিক আছে, প্যান্টস, তারপরে যে এক্সেসরিজ দেখেন, এটা কিন্তু আমরা যা যা ক্যাটাগরি দেখেছি সেটার সাথে কিন্তু অনেকখানি মিলে। ওকে, কিন্তু জাস্ট এটা হচ্ছে বাচ্চাদের জন্য, মানে বাচ্চা ছেলে এবং বড় ছেলে মানুষদের জন্য। তো এই যে এখান থেকে ক্লিক করলে আমরা ডিটেলসগুলো দেখতে পাবো। তো এভাবেই মূলত ওয়েবসাইটের কাজগুলো করা হয়। ওয়েবসাইটের যে ডিজাইনগুলো আছে, যে বিভিন্ন রকম যে সেকশনের ডিজাইন, এগুলো সব কিছু ইজিলি করে দিতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনাদের আরও আপনাদের নিজস্ব যদি কোনো চয়েস থাকে যে এই ধরনের ওয়েবসাইটটির ডিজাইনটাই আমরা চাচ্ছি, এই অপশনসগুলো চাচ্ছি, সেগুলো আমাকে জানালে আমি আপনাদেরকে সেগুলো ইনশাল্লাহ করে দিতে পারবো। যাই হোক, অনেকখানি সময় নিয়ে নিলাম আপনাদের থেকে, সেই জন্য ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং ইনশাল্লাহ অবশ্যই সামনে আপনাদের সাথে কথা হবে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।